হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথমেট নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে তোমাদের বিভাজ্য তত্ত্ব থেকে 3rd নম্বর ক্লাস এবং এটাই তোমাদের শেষ ক্লাস বিভাজ্য তত্ত্ব থেকে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রথম কোশ্চেনটি কী বলা আছে যে 9 দ্বারা কোন সংখ্যাটি বিভাজ্য হবে। তো 9-এর নিয়মটি কি যে বলেছিলাম তোমাদের যে সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করো এবং 9 দিয়ে ডিভাইড করে দাও। আমি যদি অপশান সিটা চেক করি, এখানে কি আছে যে 6 2 এখানে কত হচ্ছে 8, 8 আর 3 কত হচ্ছে 11, 11 আর 9 কত হচ্ছে 20, 20 আর 8 16, 20 আর 16 কত হচ্ছে 36। তুমি যদি 36কে 9 দিয়ে ডিভাইড করে দাও তাহলে মিলে যাচ্ছে। তো 4 নং কত হচ্ছে 36। যদি মিলে যায়, ঠিক আছে, এটা তো মিলে গেছে, হ্যাঁ, যদি মিলে যায় তাহলে তোমাদের অপশানটি কারেক্ট, আর যদি না মিলতো তাহলে অপশানটি কারেক্ট নয়। তো তুমি বাকিগুলো চেক করে দেখতে পারো। তো চলো যাওয়া যাক পরের কোশ্চেনে। 32 নম্বর কোশ্চেনটি কী বলা আছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 11-র নিয়মটি তোমরা আগে দেখো যে 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে বিভাজ্য করতে বলে তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, এক ঘর পরপর সংখ্যাগুলোকে যোগ করে দাও। হ্যাঁ, এটা 2 আর 2 কত হচ্ছে 4, 4 2 কত হচ্ছে 6, 6 2 কত হচ্ছে 8, এখানে তো 8 আসছে। এবার যে পরের সংখ্যাগুলো এক ঘর করে যোগ করে দাও। হ্যাঁ, 2 2 কত হচ্ছে 4, 4 2 6, 6 2 কত হচ্ছে 8, বিয়োগ দিয়ে পরের সংখ্যাটি লেখো 8 এবং এটাকে কত দ্বারা বিভাজ্য করতে হবে, 11 দ্বারা। তো 8-এর থেকে 8 বিয়োগ করলে এখানে আমাদের 0 আসছে, নিচে কত আসছে 11। তো 11 দিয়ে যদি এদিকে আমাদের 0 আসছে, ওটাকে বিভাজ্য দিতে বলে, তো আমরা ওই সংখ্যাটাকে বিভাজ্য দিতে পারবো। তো তোমরা আগের ক্লাসটিতে এটা দেখেছো, ঠিক আছে। তো আমাদের অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে 2-এর পাওয়ারে 30, 31, 32, 33 এত বড় একটা পাওয়ারের সংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, এটাকে কত দ্বারা বিভাজ্য করতে পারবে। তো এক্ষেত্রে নিয়মটি দেখো যে কি করবে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2-এর পাওয়ারে 30, তারপরে কিন্তু 31 রয়েছে, তারপরে 32, এইভাবে চলেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা 2-এর পাওয়ারে 30কে কমন নিয়ে নাও। যদি কমন নাও এখানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তুমি 30 কমন নিয়েছো, 2-এর পাওয়ারে কত পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, কারণ 30 আর 1 যোগ করলে কত হচ্ছে তোমাদের 31 হচ্ছে। এখানে কিন্তু 2-এর পাওয়ারে 31 আছে, ঠিক আছে। তো পরেরটা কী হবে, 2-এর পাওয়ারে 2 হবে, পরেরটা 2-এর পাওয়ারে 3 হবে। 3 কেন, কারণ দেখো এখানে 3 আর এদিকে কত 30, 3 আর 30 কত হচ্ছে 2-এর পাওয়ারে 33। এখানে দেখো লাস্ট ডিজিট 2-এর পাওয়ারে 33 আছে। ওকে, তো এখন কি করবে, সংখ্যাগুলোকে জাস্ট ক্যালকুলেশন করো। এখানে কত হচ্ছে 2-এর পাওয়ারে 30 তো বাইরেই আছে, এখানে যোগ করে দাও। হ্যাঁ, 2-এর পাওয়ারে 1 মানে 2 হচ্ছে, এখানে 2-এর পাওয়ারে 2 মানে কত হচ্ছে, এখানে 4 আর এখানে 8, আর 4 কত হচ্ছে 12 আর 2 কত হচ্ছে 14, একে 15। ওকে, তো এই কোশ্চেনটি তোমাদের কি আসলো, 15 দ্বারা বিভাজ্য হবে। তো সি হয়ে যাবে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। তো আমাদের এখানে 34 নম্বর কোশ্চেনটা কি বলছে যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, কারণ 8 2 16, 8 2 16, পরেরটা 8 2 16, দেখেই বুঝতে পারছো যে এটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। চলো 35 নম্বর কোশ্চেনটা কি বলছে এখানে যে এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো তুমি 9-এর নিয়মটি জানো যে কি, যে সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও, ঠিক আছে। 2 আর 3 কত হচ্ছে 5, 5 একে কত হচ্ছে 6, ঠিক আছে। 6 6 কত হচ্ছে 12। তো 12কে 9 দিয়ে তুমি ডিভাইড দিতে পারবে না, তাহলে তোমাদের অপশান এ হতে পারে না। যদি আমি অপশান ডিটা চেক করি, এখানে 21, এখানে 21কে তুমি কীভাবে লিখতে পারো, 3 × 7 লিখতে পারো। তো ফার্স্ট ডিজিট দিয়ে আমি চেক করছি যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। তো 9-এর নিয়ম যা, 3-এর নিয়মও তাই, সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে কী করবে, যোগ করবে। এখানে যোগফল কত হচ্ছে, এখানে আমাদের 12 আসছে। এটাকে যদি তুমি 3 দ্বারা বিভাজ্য করে দাও, 3 4 12, তো মিলে যাচ্ছে। তো আমাদের অপশান ডিটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 36 নম্বর কোশ্চেনটা কি বলছে যে একটি 3 অঙ্কের সংখ্যার থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো
তো এখানে কোশ্চেনে যা বলছে তোমরা সেইভাবে করে যাও। 3 অঙ্কের সংখ্যা বলছে, ঠিক আছে। 3 অঙ্কের সংখ্যা লিখি, মনে করো 3টা 1 লিখছি আমি। এটা সমষ্টি বলছে। এখন সমষ্টি কত? 3টা 1-এর সমষ্টি হচ্ছে আমাদের কত? 3 হচ্ছে, তাই তো। এই সমষ্টিটাকে আমি যদি বিয়োগ করে দেই এখানে, এই 3 অঙ্কের সংখ্যার সাথে বিয়োগফল যেটা আসলো এখানে কত আসবে? 108। তো কোন সংখ্যাটা দ্বারা তুমি বিভাজ্য দিতে পারো? তো দেখো, তুমি এই অপশান চেক করো এখন, যে তুমি দেখতে পাচ্ছ যে অপশান সি 9 আছে। তুমি এটাকে 9 দ্বারা বিভাজ্য দিতে পারো। 9 একে 9, হ্যাঁ, 9 দুগুণে কত হচ্ছে? এখানে 18 হচ্ছে, ঠিক আছে। তো তুমি 9 দিয়ে বিভাজ্য দিতে পারছো, বা তুমি অন্য সংখ্যা দিয়েও দেখতে পারো। আমি যে এখানে 1 নিলাম, তুমি অন্য সংখ্যা দিয়ে দেখতে পারো যে এখানে 3 অঙ্কের সংখ্যা বলছে, যদি আমি 1 2 3 নেই, ঠিক আছে। তো এই সংখ্যাটা অঙ্কগুলো যে আছে এখানে 1 2 আর 3 কত হচ্ছে? এখানে তোমরা 1 2 আর 3 যোগ করলে কত পাচ্ছ? এখানে 6 পাচ্ছ, ঠিক আছে। এই সমষ্টিটাকে বলছে যে এখানে বিয়োগ করতে হবে, হ্যাঁ। এখানে বিয়োগফল যেটা আসবে, এখানে কত আসছে? এখানে 7 আসছে, এখানে 1, এখানে 1 পাচ্ছি। এই বিয়োগফলটাকে তুমি কত দ্বারা ডিভাইড দিতে পারো বা কত দ্বারা বিভাজ্য দিতে পারো, ঠিক আছে। তুমি এখানে 9 দিয়ে বসাও, হ্যাঁ, 9 একে 9, ঠিক আছে। এখানে কত পাচ্ছ? 2 7, 2 7, 3 নং কত হচ্ছে? 27। তো তোমরা এখানে ভাগ করে দেখবে, এখানে জায়গা নেই তাই আমি লিখতে পারছি না। তো এখানে 9 দ্বারা 117কে পুরোপুরি ডিভাইড চলে যাচ্ছে। তুমি যে কোনো 3 অঙ্কের সংখ্যা দিয়ে তুমি এই অঙ্কটাকে চেক করে দেখতে পারো, ঠিক আছে। তো আমি এখানে 2টা উদাহরণ দিয়ে দিলাম। এখানে 1 1 লিখলাম, একটা 1 2 লিখলাম, হ্যাঁ, 1 2 3 লিখলাম। তুমি অন্য সংখ্যা দিয়েও চেক করে দেখতে পারো যে এটা 9 দ্বারা বিভাজ্য যাবে। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। যে আগের কোশ্চেনটির মধ্যে কি বলছে যে এখানে 61 দেওয়া আছে 4-এর পাওয়ারে, তারপরে কিন্তু 62 হচ্ছে। তো এই কোশ্চেনটিকে আগের মতোই সলভ করো, যে 4-এর পাওয়ারে 61 দেওয়া আছে, এটাকে কমন নিয়ে বাইরে বের করে দাও। তো এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, হ্যাঁ। তারপরে এটা কত লিখবে? যে 4-এর পাওয়ারে 61 তো বাইরে চলে আসে। এখানে যদি আমি 1 লিখি, 61 আর 1 কত হচ্ছে? 62। দেখো এখানে 62 আছে, হ্যাঁ। পরেরটা কত হবে? 63 আনতে গেলে এখানে 4-এর পাওয়ারে 2 নিতে হবে। 2 আর 61 কত হচ্ছে? 63 হয়ে যাচ্ছে। পরের সংখ্যাটি কি আছে এখানে? 4-এর পাওয়ারে 64। এটাকে আমি কীভাবে লিখতে পারি? 4-এর পাওয়ারে 3 লিখতে পারি, কারণ 3 আর হচ্ছে এখানে 61 কত হচ্ছে? 4-এর পাওয়ারে 64 হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে সাজিয়ে লিখলে। এখন কি করবে? 4-এর পাওয়ার তো 61 আছে, এটাকে বাইরে রাখো এবং সংখ্যাগুলোকে একে অপরের সঙ্গে যোগ করে দাও, ঠিক আছে। তো এদিকে কত হচ্ছে? 4-এর কিউব কত হচ্ছে? 64, হ্যাঁ। 4-এর স্কোয়ার কত হচ্ছে? 16। আর এদিকে কত? 4, আর এদিকে পাচ্ছি 1। তো টোটাল কত হয়ে যাচ্ছে? 4 6 10, 10 আর 5 কত হচ্ছে? 15, 6 1 7 8। এখানে কত পাচ্ছি? 85। তো 85কে তুমি কীভাবে ভাঙতে পারো? 17 গুণন 5 লিখতে পারি। তাহলে আমাদের এই সংখ্যাটি, এত বড় একটা পাওয়ারের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য যাবে অথবা 5 দ্বারা বিভাজ্য যাবে। তো অপশানে কি আছে তোমাদের? 17 আছে, তো 17 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এখানে 38 নম্বর কোশ্চেনটা কি বলছে? ঠিক 37 নম্বর কোশ্চেনটার মতোই, হ্যাঁ, একই কোশ্চেন। এখানে কি করবে? 4-এর পাওয়ারে কত আছে? 61 আছে, হ্যাঁ। 61টাকে বাইরে বের করে দাও। এখানে কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে। তারপরে এটা 62 যেতে গেলে কী হবে? 4-এর পাওয়ারে 1 নিতে হবে, কারণ 1 আর 61 কত হচ্ছে? 62 হয়ে যাচ্ছে 4-এর পাওয়ারে, ঠিক আছে। পরেরটা 4-এর পাওয়ারে 2 নেবে। তারপরটা কত আছে? 4-এর পাওয়ারে 3 নেবে, ঠিক আছে। তারপরেরটা কত? 4-এর পাওয়ারে 4 নেবে, কারণ 4 আর হচ্ছে তোমাদের 61 কত হয়ে যাচ্ছে? 4-এর পাওয়ারে 65, ওকে। তো এতদূর করলে এখন কি করবে? 4-এর পাওয়ারে 61, হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে গুলোকে যোগ করে দাও। কত হচ্ছে এখানে যোগফল? যোগফল এখানে যদি দেখো, এখানে কত হচ্ছে? 1 পাচ্ছে। এখানে 4-এর পাওয়ারে 1 মানে 4 হচ্ছে। 4-এর স্কোয়ার মানে কত হচ্ছে? এখানে 16। 4-এর কিউব 64 হচ্ছে এখানে। আর 4-এর পাওয়ারে 4 মানে 256, ঠিক আছে। এটাকে তোমরা যোগ করলে কত পাবে? 341 পাচ্ছ। 341কে তুমি কীভাবে লিখতে পারো? ঠিক আছে, এটাকে বাইরে রেখে দাও। 4-এর পাওয়ারে 61, হ্যাঁ। 341কে ভাঙালে তুমি কী পাবে? একটা পাচ্ছ 11 গুণন কত পাচ্ছ? এখানে 31 পাচ্ছ, তাই তো। 11 গুণন যদি 31 করো তাহলে 341 হচ্ছে। তো এই সংখ্যাটি
11 অথবা 31 সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো তোমাদের অপশানে কী আছে, 11 আছে। যদি 31 থাকতো 31টাও কারেক্ট অ্যান্সার হতো। তো 11 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। 39 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে যে একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্ককে কীভাবে তুমি খুব সহজে করতে পারো, যে সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করতে বলছে, যেটা ভাগশেষ বের হবে বা ভাগশেষ যেটা দেওয়া আছে 21, সেটাকে তুমি 19 দ্বারা ডিভাইড করে দাও, ঠিক আছে? যেটা ভাগশেষ থাকবে সেটাই তোমাদের অ্যান্সার। 19 দ্বারা তুমি যদি ডিভাইড করে দাও, 19 কত হচ্ছে 19, এখানে বিয়োগ করলে কত পাচ্ছ, এখানে 2 পাচ্ছ। তো এখানে ভাগশেষ কত থাকছে, এখানে 2 থাকছে। তো এই ক্ষেত্রে তোমাদের 2 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আমাদের এখানে কোশ্চেনটি কী বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা n, এর জন্য n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? উল্টো আই এখানে আছে যে এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তো এখানে n ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 75 দ্বারা বিভাজ্য হবে। তো n এর সর্বনিম্ন মান কত হবে? তো এই কোশ্চেনটি সলভ করার ক্ষেত্রে তোমরা অপশানগুলোকে কী করবে, চেক করবে। তো এখানে আমি লিখছি, এখানে প্রথম অপশানটি কী আছে, 5। তো 5-এর ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 5 গুণন, ঠিক আছে? 5 থেকে কি আসবে, আস্তে আস্তে ছোট হবে সংখ্যাগুলো। তো 5-এর পরে কত আছে, আগে কত আছে 4, তার আগে 3, তার আগে কত আছে 2, ঠিক আছে? তারপরে কত 1 পর্যন্ত লিখবে। 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 থেকে শুরু হচ্ছে, 5 4 3 2 1, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোকে গুণ করলে কত পাচ্ছ, এখানে 120 পাচ্ছ। এটাকে কি তুমি 75 দ্বারা বিভাজ্য করতে পারবে? যদি 75 দ্বারা বিভাজ্য দেওয়ার পর মিলে যায় তাহলে তো অপশানটা কারেক্ট, আর যদি না মিলে তাহলে অপশানটা কারেক্ট নয়। তো আমরা এই 120-কে 75 দ্বারা বিভাজ্য দিতে পারবো না, তা আমাদের অপশান এটা কারেক্ট নয়। তো অপশান বিটা চেক করি, যে 7 ফ্যাক্টোরিয়াল নিচ্ছে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত, 7 গুণ 6 গুণ 5, তারপরে কত আসবে 4 3 2 1, ঠিক আছে? তো এটা কত আসছে, ঠিক আছে? এটাকে 75 দ্বারা ডিভাইড করো, তো ডিভাইড দিলে মিলবে না, তো আমাদের অপশান 7টা হতে পারে না, ঠিক আছে? তো আমরা অপশান 10 নিব। এবার অপশান 10 ফ্যাক্টোরিয়াল নিচ্ছে। কি আছে এখানে, 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 থেকে স্টার্ট হচ্ছে, এখানে আস্তে আস্তে কমে 1 পর্যন্ত আসবে, ঠিক আছে? এখানে 7 আসবে, এখানে 6 5 4 3 2 1, তাই তো? এই সংখ্যাটাকে তুমি যদি গুণ করো তো অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, তাই তো? অনেক বড় গুণ হয়ে যাবে। হ্যাঁ, তো সিম্পলি এখানে কি করবে, যে 75 দ্বারা এটাকে ডিভাইড দিতে হবে। 75 দ্বারা ডিভাইড দাও, ঠিক আছে? চলো ডিভাইড দিচ্ছি, কত হচ্ছে, এখানে 5 পাচ্ছি, 5 দিয়ে যদি 75কে কাটে কত হচ্ছে, 5কে 5, হ্যাঁ, আর এখানে কত হচ্ছে 5 5 25, ঠিক আছে? এবার 3 দিয়ে কাটো, এখানে তো 3 এখানে 3 আছে, 3 5 হচ্ছে 15, তো 5 দুগুণ কত হচ্ছে, এখানে 10। তো তোমাদের এটা কাটাকাটি চলে যাচ্ছে, মিলে যাচ্ছে, তো তোমাদের অপশান সিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো 42 নম্বর কোশ্চেনটি তোমাদের এখানে কি বলা আছে, যে 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে? তো তোমরা 11টি নিয়মটি জানো কি, হ্যাঁ, যে এক ঘর পরপর আমরা কি যোগ করে যাব, ঠিক আছে? তো সংখ্যাটি কত, A381, এক ঘর পর কি যোগ করো। তো 8 আর এ যদি যোগ করো, এর জায়গায় তুমি অপশান চেক করবে, এখানে এর জায়গায় কি হবে, হ্যাঁ, মাইনাস, এখানে 3 আর 1 কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, হ্যাঁ। এটাকে পুরোপুরি তোমাকে 11 দ্বারা ডিভাইড দিতে হবে, তাই তো? তো 8-এর সাথে কোন সংখ্যাটা তুমি যোগ করবে, অপশানের 7 যদি যোগ করি আমি, 8 7 কত হয়ে যাচ্ছে 15, 15 থেকে যদি 4 বিয়োগ করি, এখানে কত হচ্ছে 11, 11কে তুমি 11 দ্বারা ডিভাইড দিতে পারো, মিলে যাবে, ঠিক আছে? 11কে 11, তো তাহলে তোমাদের অপশান সিটা হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো 43 নম্বর কোশ্চেনটি এখানে কি বলছে, যে এখানে 6টা 1 দেওয়া আছে। তো আমরা আগের ক্লাসটিতে দেখেছি যে পরপর যদি এরকম 6টা 1 বা কোনো সংখ্যা দেওয়া থাকে পরপর, 1-এর জায়গায় এখানে 5 দেওয়া থাকতে পারে, 9 দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো এরকম সংখ্যা যদি থাকে তো সেই সংখ্যাটা 7 দ্বারা তো বিভাজ্য যাবেই, আর দেখতে পাচ্ছ এই সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য যাবে এবং 13 দ্বারাও বিভাজ্য যাবে। তো এখানে সবকটি দ্বারাই বিভাজ্য যাবে, ঠিক আছে?
তো আমাদের এখানে 44 নম্বর কোশ্চেনটা কি বলছে যে এখানে একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যাবে। সংখ্যাটি কত? 6n² প্লাস 6n, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যাবে। তো এই ক্ষেত্রে কি করবে, 6nকে কমন নাও। যদি কমন নাও তাহলে এখানে পড়ে থাকছে কত, n পড়ে থাকবে, আর এদিকে কত পড়ে থাকবে, 1। ঠিক আছে, এটাকে যদি আমি 6 দিয়ে ডিভাইড দিই তাহলে 6 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 6 দিয়ে তো যাচ্ছেই। ঠিক আছে, তো এখানে আরেকটা সংখ্যা দেখতে পাবে। আমি যদি নিচে মনে করো যে এখানে লিখলাম আমি 2, ঠিক আছে, এটা 6 আছে, 6 থাক, নিচে 2 লিখলাম, তাহলে উপরে আমাকে 2 লিখতে হবে। ঠিক আছে, তো 6 দুগুণে কত হচ্ছে, 12, আর নিচে 12, তো এই সংখ্যাটা 12 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তো একটা 6 দ্বারাও বিভাজ্য হচ্ছে, 12 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তাই তো। তো এই রকমের অপশন কোথায় আছে, অপশন সিতে, অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো তোমাদের এখানে 45 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 319 দ্বারা বিভাজ্য হবে। তো তুমি এখানে অপশানগুলোকে চেক করো এবং যেই সংখ্যাটি ভাগ দেওয়ার পর মিলে যাবে, 319 দিয়ে ভাগ করার পর মিলে যাচ্ছে, সেই সংখ্যাটি তোমাদের কারেক্ট অ্যান্সার। যদি আমি অপশান বিটা চেক করি, যে অপশান বিতে কী আছে, 1020 আছে, তাই তো। এটাকে যদি 319 দ্বারা তুমি ডিভাইড দাও, কত হচ্ছে, এখানে 3 বাদ দাও, 3 বাদ দিলে তুমি এখানে কত পাচ্ছ, 9, হ্যাঁ, 5 7 পাচ্ছ, তাই তো। এখন বিয়োগ করে দাও, এখানে কত হচ্ছে, 6 3 8 পাচ্ছ। এবার এটাকে 2 দিয়ে যদি তুমি গুণ করে দাও, কত হচ্ছে, 6 3 8। ওকে, তো তোমাদের অপশানটা মিলে যাচ্ছে। হ্যাঁ, তো তোমাদের অপশান কোথায় আছে, অপশান বিটাই হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, কারণ পুরোপুরি বিভাজ্য চলে যাচ্ছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে।